টি-20 ওয়ার্ল্ড কাপ তো শেষ। টিম অফ দ্য টুর্নামেন্ট কে হয়েছে সেটাই এবার দেখবার পালা। অবশ্যই টিম অফ দ্য টুর্নামেন্ট ইন্ডিয়াই হবে, কারণ তারাই জিতেছে। কিন্তু সব দল মিলিয়ে একটা টিম অফ দ্য টুর্নামেন্ট হওয়া উচিত। তো এই ভিডিওতে আমি সেই বিষয়ে কথা বলবো। ভিডিওটা লাস্ট অব্দি দেখবে আর পাশে থাকবে। চলো ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমেই আসি প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট। সেই হয়তো আমার দলের ওপেন করবে, সবাই জানে সঞ্জু স্যামসন। সে 321 রান করেছে মাত্র 5টা ম্যাচ খেলে, আর 350 করেছে। যে 350 কিন্তু এমনি সেমনি ম্যাচে না, ভার্চুয়াল কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল আর ফাইনালে অলমোস্ট 200 স্ট্রাইক রেটে সঞ্জু ব্যাট করেছে। তো প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট যখন হবে, তো টিম অফ দ্য টুর্নামেন্টে তো তার জায়গা তো হবেই। 2 নম্বরে আমার আছে হচ্ছে ফিন অ্যালেন। ফিন অ্যালেন একটা 100 করেছে, একটা 50 করেছে। যে 100টা বিশ্ব রেকর্ড। 298 রান করেছে এই টুর্নামেন্টে, খুব ভালো খেলেছে। ফাইনালে হয়তো ভালো খেলতে পারলো না, কিন্তু চেষ্টা করেছে অনেকটাই। 3 নম্বরে আছে ঈশান কিষান। ঈশান কিষান তো 317 রান করে 350 করেছে। সেও কিন্তু অলমোস্ট 194 স্ট্রাইক রেটে ব্যাট করেছে। খুবই দুর্দান্ত ব্যাটিং করেছে 3-এ নেমে। তো 3-এ তো ওকেই রাখা যাবে। 4-এ আছে হচ্ছে এডেন মার্করাম, যে আমার এই দলের ক্যাপ্টেনও। 8 ম্যাচে 286 রান করেছে 165 স্ট্রাইক রেটে। সাউথ আফ্রিকার হয়ে কিন্তু সেই একমাত্র যে কিনা ক্যাপ্টেন্সি নক খেলেই প্রতি ম্যাচগুলোই জিতিয়েছে। আর কিন্তু ভাগ্যের জোরে তারা আসতে পারেনি ফাইনালে। বেটার লাক নেক্সট টাইম। 5-এ আছে হচ্ছে হার্দিক পান্ডিয়া, যে কিনা 9টা উইকেট নিয়ে 217 রান করেছে 9 ম্যাচে। মানে সে তো যেগুলোই করে সেগুলোই ক্রুশিয়াল হয়ে পড়ে। হার্দিক পান্ডিয়া তো মিস্টার আইসিসি বলা উচিত আমার তো মনে হয়, কারণ আইসিসি টুর্নামেন্টে হার্দিক পান্ডিয়াকে বিট করা খুব একটা সহজ নয়। তারপরে আসি হচ্ছে দুবের। 8 ম্যাচে 235 রান করেছে, একটা 50, 169 স্ট্রাইক রেট। পিওর অ্যামেজিং। যেই সময় আসছে ব্যাট করতে, সেই সময় ম্যাচটাকে অনেকটা দূরে নিয়ে যাচ্ছে অপোনেন্টের থেকে। এরপরে আসি 7 ম্যাচে 11টা উইকেট নিয়ে অক্ষর প্যাটেল। দারুণ বল করেছে। তার দিয়েও বড় কথা, তার তার ফিল্ডিং জবাব নিয়ে টুর্নামেন্টে। মানে যেসব ক্যাচগুলো ধরেছে তার জন্য কিন্তু তাকে বাহবা দিতেই হয়। তারপরে আসে হচ্ছে জেসন হোল্ডার। আমি ভেবেছিলাম এখানে শ্যাডলিকে রাখবো, কিন্তু জেসন হোল্ডার ব্যাটিংটা পারে বলে ব্যাটিংয়ে তার জন্য এই দলে রাখলাম। মানে 7 ম্যাচে 141 রান করেছে, 10টা উইকেট নিয়েছে। তো শ্যাডলি 13টা উইকেট নিয়েছে 4 ম্যাচে। সেও খুব ভালো প্রদর্শন করেছে এই টুর্নামেন্টে। কিন্তু যেহেতু ও ব্যাটটা রান করতে পারেনি, তাই জন্য আমি, যেহেতু 7 নম্বর অব্দি ব্যাটিং টানছি, তাই জন্য আমি অক্ষর প্যাটেলের পরে জেসন হোল্ডারকেই পাঠাতে চাই। এরপরে আছে জসপ্রীত বুমরা, আমাদের বুম বুম বুমরা। এই টুর্নামেন্টে বলতে গেলে সব দলই মানে হচ্ছে প্রায় 200 রান তো পড়েইছে সেই দলগুলোতে। কিন্তু এই বোলিং যে উইকনেস, সেই উইকনেসের মধ্যেও যে বুমরা 8 ম্যাচে 14টা উইকেট নিয়ে 6-এর ইকোনমি, মানে ভাবা যায় না এরকম প্রদর্শন। জসপ্রীত বুমরা আছে মানে টিম ইন্ডিয়া তো কাপ নেবেই। তারপরে আসে বরুণ চক্রবর্তী। 9 ম্যাচে 14টা উইকেট নিয়ে 9.26-এর ইকোনমি। কিন্তু সবাই বলেছিল যে ওকে ফাইনালে বসিয়ে কুলদীপকে নেওয়া, কিন্তু ফাইনালের ম্যাচে ওই রকম রিস্ক না নেওয়াই ভালো। তো ফাইনালে ও উইকেট নিয়েছে, এবার আর কোনো প্রশ্নই ওঠে না তাকে নিয়ে। এরপরে আছে হচ্ছে লুঙ্গি এনডিডি, লাস্ট প্লেয়ার। লুঙ্গি এনডিডি 7 ম্যাচে 12 উইকেট নিয়ে 7-এর ইকোনমি। খুব ভালো বল করেছে। এডেন মার্করাম আর লুঙ্গি এনডিডি এই দুজনই ছিল বলতে গেলে যারা কিনা সাউথ আফ্রিকাকে একটু টেনে নিয়ে আসছিল। আর বাকিরা কিছু কিছু রান করেছিল, কিন্তু সাউথ আফ্রিকা তো চোখ করেই যাচ্ছে প্রতিবার। তো এই ছিল আমার 11টা প্লেয়ার। এখানে সাহিবজাদা ফারহান আর সিমরান হিটমায়ারকেও রাখা উচিত ছিল, কিন্তু 11টা প্লেয়ার দিয়ে তো খেলা, তো তাই জন্য এই 11টা প্লেয়ারই আমার জন্য ওয়ার্ক করেছে। মানে আমার চোখে দেখা এই 11টা প্লেয়ারই টিম অফ দ্য টুর্নামেন্ট আমার মতে। তো টিম অফ দ্য টুর্নামেন্ট তোমাদের কি মতে সেটা জানিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর কমেন্টে জানিও কেমন লাগছে ভিডিওগুলো। তো এরপরে আইপিএল নিয়ে ভিডিও আসবে, তো সবাই পাশে থেকো। জয় হিন্দ, টাটা।